2 নম্বরে হলো 5টা অক্ষর, বা, তা, সা, নুন এবং ইয়া। 5টা অক্ষরের মধ্যেই এই যে এরকম একটা ঢেউয়ের মতো, মানে গোল একটা বাটির মতো চিহ্ন আছে, তাই না? এই যে এরকম 5টার মধ্যেই আছে। তাহলে এইটা হলো এই 5টা অক্ষরের মধ্যে সিমিলারিটি এটা। তবে এই 5টা অক্ষরকে মূলত চিনতে হয় নুক্তার মাধ্যমে। এই আকৃতি যাই থাক, এটা ম্যাটার না। যেমন ধরেন এরকম একটা আকৃতি আসছে, এটা কোনো হরফের সাথে মিলে না, কিন্তু নুক্তা আছে, তখন আমরা নুক্তার মাধ্যমে এটা ডিফাইন করব হরফের নামটা আসলে কি। যেমন ধরেন নিচে এক নুক্তা আছে, এখন এটাকে আমরা কি বলবো? বা বলবো। নিচে 2টা নুক্তা আছে, ইয়া বলবো। আবার ধরেন সেম এরকম একটা চিহ্ন, অথবা আমি অন্য আরেকটা চিহ্ন আঁকি। এই যে ধরেন এরকম একটা চিহ্ন আছে, এটা কিন্তু কোনো হরফের সাথে মিলে না, দেখছেন? এখন উপরে একটা নুক্তা আছে, এখন এটাকে বলা যাবে নুন। 2টা নুক্তা দিয়ে দিলাম, এখন এটাকে বলা যাবে তা। 3টা নুক্তা দিয়ে দিলাম, এখন এটাকে বলা যাবে সা। তার মানে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো ইয়া কিন্তু অনেক সময় নুক্তা ছাড়াও আসে। এই যে এরকম এরকম আসলে এটাও কিন্তু ইয়া, এরকম 6-এর মতো দেখা যাবে আর কি। 3 নম্বরে 3টা অক্ষর, জিম, হা, এরপরে হলো খ। 3টা অক্ষর, দেখেন 3টা অক্ষর একদম সিমিলার, তাই না? একই রকম দেখতে। জিম হা খ সহজ আছে, জিম হা খ এটা একটা রূপ, আর আরেকটা রূপ হলো এই যে এরকম থাকে। যদি জিম হয় তখন নুক্তাটা নিচে চলে আসে, যদি হা হয় তখন নুক্তা থাকে না, আর যদি খ হয় তখন নুক্তা থাকবে উপরে। বুঝতে পেরেছেন? তো জিম হা খয়ের এই 2টা রূপ, এই রূপ ছাড়া আর অন্য কোনো রূপ নাই। আচ্ছা, তাহলে 4 নম্বরে 4টা অক্ষর, দাল, জাল, র, জা। দেখেন তো 4টা অক্ষর দেখতে প্রায় কাছাকাছি না? তুমি ডাল জালের ক্ষেত্রে মনে রাখবেন, ডাল জাল হলে এরকম একটু কোনাকুনি হবে। এই দেখছেন একটু চোকা টাইপের হবে আর কি, এই যে একটু কোনাকুনি এরকম হবে। এটা হলো দালের 1 নম্বর রূপ। আর ডাল আরেক ভাবে হয়, সেটা হলো এইভাবে একটু রাউন্ড হয়ে। এখন তাহলে বলবেন যে রাউন্ড হয়ে আসলে তো র এর সাথে মিলে যায়। না, রাউন্ড হয়ে আসলে আসলে র এর সাথে মিলে না। কেন মিলে না দেখেন, এই যে র এর 2 মাথা কত দূরে দূরে, দেখেন এই যে আমরা লাল কালারে মার্ক করি, এই যে একটা মাথা, দেখছেন? আর এই যে একটা মাথা, কত দূরে দূরে না? আর ডালের ক্ষেত্রে দেখেন মাথাগুলো কত কাছে কাছে না? হ্যাঁ। তো দাল জাল হলে এরকম মাথাগুলো কাছে কাছে থাকবে, আর র ঝা হলে তখন মাথাগুলো দূরে দূরে থাকবে। আচ্ছা, আর যদি জাল হয় তখন এরকম হবে, নুক্তা আসবে। আর র এর এটা হলো একটা রূপ, আর আরেকটা রূপ হলো র এই যে এরকম হয়ে আসে, মানে গ্রামে গঞ্জে যে কাঁচি থাকে না ধান কাটার, সেই কাঁচির মতো দেখা যায়। জায়ের ক্ষেত্রেও সেম।